তানভীর, কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি কি শুরু হয়েছে? রাজীব, আপনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই মাত্র প্রায় 5 থেকে 6 মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং সারা দেশব্যাপী যে তাদের এই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে। আপনি জানেন আজকে একটি হাইকোর্টের রায় হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টির জন্যও কিন্তু এখানে যারা সমন্বয়ক সহ অনেকে আছেন তারা কিন্তু এই আসলে হাইকোর্টে কি রায় আসে বা কি শুনানির পরে কি বক্তব্য আসে সেটির জন্য অপেক্ষা করছেন, কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন এখন একটি দাবি, কোটা যে বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন আসলে সফল না করে তারা ঘরে ফিরবেন না। আসলে একটি বিষয় আপনাকে জানাতে চাই রাজীব, যে এই যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন, আপনারা জানেন বেশ কিছুদিন যাবত এই আন্দোলন চলছে। শাহবাগ সহ ঢাকায় কিন্তু 17টি স্পটে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এরই মধ্যে, এবং ঢাকার বাইরেও কিন্তু আরও প্রায় 15 থেকে 16টি জেলায় আমরা দেখেছি তাদের এই কার্যক্রম চলছে। এবং আপনি কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এই শিক্ষার্থীরা এখানে আসার আগেই মুক্তিযোদ্ধার সপক্ষের, মুক্তিযোদ্ধার সন্তান, এরকম কিছু আসলে ব্যানারে কিন্তু এই কোটার সপক্ষের কিছু মানুষ তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর শেষ করে তারা কিন্তু আবার এই জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তার কিছু দূরেই কিন্তু যথারীতি শিক্ষার্থীরা তারা এই কোটা বিরোধী যে তাদের এই আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং চলমান থাকবে। তারা বলছেন যে আসলে 5% কোটার পক্ষে তারা যুক্তি তুলে ধরে তারা বলছেন, এখানে যারা সমন্বয়ক সহ যারা আসলে এখানে আছেন নেতৃত্বে আছেন এই আন্দোলনে, তারা বলছেন যে সর্বোচ্চ 5% কোটার পক্ষে তারা কোটা বিরোধী না, বাট সেই কোটা যেন যৌক্তিক এবং যৌক্তিক পর্যায়ে আনা হয় এবং একই সাথে যারা আসলে পিছিয়ে পড়া গোষ্ঠী, সংবিধানে যে নিয়মটি রয়েছে, যে বিধি রয়েছে যে আসলে পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য কোটা, সেটি সর্বোচ্চ 5% রেখে এই কোটা সংস্কারের কিন্তু তারা কথা বলছে বারবার, এবং এই আন্দোলন তারা এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না, এরকম একটি কথা কিন্তু এই আন্দোলন থেকে জানাচ্ছিল। রাজীব, এই ছিল আমার কাছে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। দুইজন শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরো অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার, এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। তার মানে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এই বিষয়ে কিছু মন্তব্য করেছে এবং এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে, এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন, এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন, অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন, সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। মঞ্জু ভাই, স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে একটু ক্লিয়ার করবে, তাদের জন্য বার্তাটা কি একটু যদি আরেকবার বলেন। কোর্ট বলেছে যে হুইসেল ব্লোয়াররা আসে এটা করতে হলো, শিক্ষকরা কেন করবে না, শিক্ষকরা কেন করবে না, কোর্ট কি বলতে চেয়েছে? শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত এক সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয় না, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে। এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। মঞ্জু, আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের মানে আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। মানে মুক্তিযোদ্ধার কোটা যেটা বহাল ছিল এটাই আছে, মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে। মঞ্জু ভাই, মুক্তিযোদ্ধাদের কোটা না মেধার ভিত্তিতে অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে। যেই কোর্ট যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। থাকছে না এখন যেহেতু স্ট্যাটাসকো আছে, যেগুলো ছিল ওগুলো সবগুলো থাকবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য কি? হ্যাঁ, আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। আপনি বলছেন যে আগের অবস্থা এটা কোটাটা কিভাবে আছে, এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাসকো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে এটা। আমি যেটা বলছি যে দেখুন, আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই। সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয়, তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কোনো মুক্তিযোদ্ধা হিসাবে কেউ এখানে দরখাস্ত করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিসি ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। বলেছিলেন যে এই আন্দোলনের কারণে কোনো রায় চেঞ্জ হয় না এবং হ্যাঁ, আদালত যেটা বলছেন আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে, যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। স্যার, আজকে যে স্থিত অবস্থা দিল, এটার ফলে কি 2018 সালের যে মেধার ভিত্তিতে আমি বলতেছি শুনেন, হ্যাঁ, এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে
সার্কুলার সেই অনুযায়ী চলবে। ছবি না নিউজ ক্লিয়ার, ছবি না। শিক্ষার্থীরা আসলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আসলে আদালত থেকে এই অবস্থা তারা আসলে আশা করেনি। তারা বলছেন যে আসলে তারা একটা সুষ্ঠু সমাধানের পথের দিকে আদেশ আসবে এরকম তারা আশা করেছিলেন। এখন এই মুহূর্তে তারা আসলে এই যে আদালতের যে রায়ের বিষয়টি সেটিকে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা এই কোটা বিরোধী আন্দোলনের বিরোধিতা করে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে আসলে তারা এইখানে বসেছেন এবং তারা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এখান থেকে প্রশাসনের লোকজন এখানে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন আসলে এই জায়গাটিতে আসলে যাতে তারা দ্রুত এই কর্মসূচি শেষ করে এরকম একটা অনুরোধ তারা কিন্তু করেছিলেন। আমরা একটু কথা বলতে চাই, একজন শিক্ষার্থী রয়েছেন আমার সাথে, আসলে বলবেন যে হাইকোর্ট থেকে যে আদেশ আছে এই বিষয়ে আপনাদের মতামত। আমরা হাইকোর্টের উপরে পর্যাপ্ত সম্মান রেখেই বলতে চাই আমাদের দাবি দেওয়া কিন্তু হাইকোর্টের কাছে না, আমাদের সমস্ত দাবি দেওয়া হচ্ছে নির্বাহী বিভাগের কাছে এবং নির্বাহী বিভাগ যতদিন পর্যন্ত না আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব। আর আপনারা অবগত আছেন যে আমরা ক্লাস পরীক্ষা মোটামুটি বর্জন করে দিয়েছি মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ফিরবেন না ক্লাসরুমে, কিন্তু এই যে আপনি যে এই পোশাকের মধ্য দিয়ে কি প্রতীকী কি তুলে ধরার চেষ্টা করেন? আমি প্রতীকী অর্থে এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি যে কোঠার যে ফাঁসটা, এই ফাঁস যে মেধাবীদের ফাঁসিতে ঝোলানো হচ্ছে এটা এক ধরনের বৈষম্য এবং বাংলাদেশে যে বৈষম্য নিরসনের জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, তো যদি স্বাধীনতার 53 বছর পরে সেই বৈষম্য ফিরে আসে তাহলে এটা এক ধরনের পুরো জাতিসংঘের প্রহসন। এই প্রহসনকে রুখতেই আমরা ছাত্র সমাজ রাজপথে নেমেছি এবং যতদিন পর্যন্ত না এই বৈষম্য দূর করতে পারতেছি ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। জি, ধন্যবাদ আপনাকে। রাজীব, আপনি যেমনটি শুনছিলেন আসলে তারা আসলে রাজপথেই থাকবেন। তাদের যে এক দফা দাবি কোটা পদ্ধতি সেটি সংস্কার করে সর্বোচ্চ যৌক্তিক পর্যায়ে এবং যে সংবিধানের যে বিষয়টি রয়েছে যে সর্বোচ্চ 5% অনগ্রসর গোষ্ঠীকে সুবিধা দিয়ে এই কোটা সংস্কারের তারা দাবিতে এই আন্দোলন। তবে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সারা দেশে এই বাংলা ব্লকেট তাদের যেই অবরোধ কর্মসূচি এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। রাজীব, এই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে। তানভীর, আপনাকে ধন্যবাদ।